হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা খরমুজের শরবত তৈরি করে দেখাবো। আর এই শরবতটা বানানো একেবারেই সহজ। তো চলুন দেখে নিয়ে যাক এটা আমি কীভাবে বানিয়েছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো শরবত বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি তোকমার দানা নিয়েছি। এটা আমরা তোকমা বলে থাকি। এটা আপনারা কে কী নামে চেনেন এটা আমি জানি না, তবে জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই তোকমার দানাটা আমি এই পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তো এটা আমি পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি শরবতটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা খরমুজ নিয়েছি। তো এই ফলটাকে আপনারা কে কী নামে চিনেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটাকে আমি সাধারণত খরমুজ নামেই চিনি। তো খরমুজটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রথমে এটা মাছ বরাবর কেটে নিলাম। আর আমার খরমুজটা একদম পাকা। তো অবশ্যই চেষ্টা করুন পাকা খরমুজটা দিয়ে বানানোর জন্য, না হয় এটা ব্লেন্ড হতে চাইবে না। তাই মাঝের যে বিচিগুলো আছে, বিচিগুলো একটা চামচের সাহায্যে এগুলো আমি ফেলে দিচ্ছি। তো এটা ফেলা একেবারে সহজ। এটা আমি চামচের সাহায্যে বিচিগুলো ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এখন আমি ভিতরের অংশটা একটা চামচের সাহায্যে এটা আমি নিয়ে নিব। তো এটা ভিতরের অংশটা নেওয়াটাও একেবারেই সহজ। তো যেহেতু এটা পাকা, তাই এটা সহজে উঠে আসছে। আর শক্ত কাঁচা হলে এটা সহজে এভাবে উঠে আসবে না। তো চেষ্টা করবেন শরবতটা পাকাটা দিয়ে বানানোর জন্য। তা আমি এই শরবতটা প্রথমে আজকে অর্ধেকটা দিয়ে বানাবো, অল্প পরিমাণে বানাবো। তাই আমি এখানে অর্ধেক পরিমাণে খরমুজ নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে পুরো একটা দিয়েও বানাতে পারেন। এখন এটাতে আমি চিনি দিয়ে দিব। তাই আমি এখানে 4 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর খরমুজটা এমনিতেও কিছুটা মিষ্টি থাকে। এখন এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো প্রকার পানি দিচ্ছি না। তো এটা খরমুজটা থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এটা আমি হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে একটু ভালোভাবে এটা আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। তো যেহেতু শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই এখানে আমি আগেই দুধটা জাল করে এটা আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছিলাম। তো দুধটা দিয়ে এটা আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আমি একদম ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর এটা একদম মিহিভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি যে তোকমাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এই তোকমাগুলো আমি ওইটার সাথে মিশিয়ে দিব। আর এটা গরমের মধ্যে খেলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এখন এটা আমি এই শরবতটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা একদম ভালোভাবে মিক্সড করে তারপর এটা আমি আপনাদেরকে গ্লাসে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো এটা আমার মিশানো হয়ে গিয়েছে। তো এখন এটা আমি পরিবেশন করছি। আর এই শরবতটা এই গরমের মধ্যে এটা একটা স্বাস্থ্যসম্মত শরবত। এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এটা বানানো একেবারেই সহজ। তো শরবতগুলো আমি গ্লাসে নিয়ে এটা আমি ওপর দিক দিয়ে কিছুটা খেজুর কুচানো দিয়ে এটা আমি পরিবেশন করছি। তো খেজুরটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা খরমুজের শরবতের রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।